নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা আপনাদের অনেকেরই অজানা। তাই মনে হলো এই বিষয়টা আপনাদেরকে জানানো। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি, যে কারণ অনেকের সময় দেখা যায় যে মানুষের জীবনে কিন্তু অশান্তি, অসুবিধা, বিপদ এগুলো চলে আসে। কিন্তু সঠিক সময় সেই জিনিসটা আমরা ঠিক জানতে পারি না বলে আমাদের মনে হয় কি যে কেন এরকম সমস্যা আমাদের জীবনে এলো। কিন্তু আপনারা অনেকেই এগুলো করে থাকেন, কেউ বলতে পারবেন না যে না আমরা এটা কখনো করিনি, কারণ সবাই আমরা ছোটোখাটো যারা জানি না এই ধরনের ভুলগুলো করে রাখি। সেই বিষয়ে আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা হলো আয়না। আয়না আমরা সবাই বাড়িতে রাখি, আয়না দেখতে পছন্দ করি, আয়নার সামনে সাজতে পছন্দ করি, এমনকি কিছু কিছু মানুষ আছে যারা আয়নার সাথে কথাও বলেন। আমি এটা সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু রেয়ার ব্যক্তি আছে যারা কিন্তু সবসময় নিজের দুঃখ প্রকাশ করে বা নিজেকে কিরকম লাগছে এটা মানে প্রকাশ করার, ভাব প্রকাশ করার জন্য অনেক সময় আয়নার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই আয়না আপনার জীবনে কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনতে পারে, এবং এটাও জানেন না হয়তো যে এই আয়না দ্বারা আপনার জীবনের ভাগ্য উন্নতি করা যায়। তো সেই আসুন বেশি কথা না বলে আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমত, কোথায় আপনি আয়না রাখবেন আর কোথায় রাখবেন না। ফ্রন্ট গেটে অনেক সময় দেখা যায় যে আপনারা কিন্তু ঠাকুরের ফটো রাখেন, সেটার ওপরেও কিন্তু একটা কাঁচ থাকে। তো সেটাও কিন্তু এক সময় একটা সময় দেখা যায় যে ওটা একটা রিফ্লেক্ট করে। আয়না যে কোনো কাঁচই কিন্তু আলোকে রিফ্লেক্ট করার ক্ষমতা রাখে। তো সেটা কাঁচই হোক বা আয়নাই হোক, যেটা দর্পণের কাজ করে সেটাই হোক না কেন, যদি আপনি বাড়ির সামনের গেটে রাখেন তাহলে কিন্তু শুভ শক্তি যদি আপনার বাড়িতে আসার পথ থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যায়। দ্বিতীয়ত, বাথরুমে অনেকেই কিন্তু আয়না ব্যবহার করে থাকেন। আয়নার ভেতরে এমন একটা জগৎ আছে বা আয়াম বলা হয়, এটা শাস্ত্র মতে যে আয়াম বলা হয় আয়নাকে, একটা জগৎ থাকে। তো সেই জায়গাতে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু এই নেগেটিভ এনার্জিগুলো সেগুলো কিন্তু আয়নার ভেতরে প্রবেশ করে যায় এবং সেখানে কিন্তু আটকে যায়। তো তার ফলে কিন্তু যে আমাদের বাথরুম সেই জায়গাটায় তো সবচেয়ে নেগেটিভ জায়গা, তো সেখানে তো কোনো রকম পজিটিভিটির কিছু নেই। তো সেক্ষেত্রে যখন আপনি আয়নাটা রাখছেন, নেগেটিভিটি কিন্তু ওই আয়নার ভেতরে প্রবেশ করে। তার ফলে আমাদের বাস্তুর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় বাথরুম তৈরি করে থাকি। তো সেক্ষেত্রে সেই জায়গাতে কিন্তু নেগেটিভিটি আরও চরমভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আয়নাকে সেখানে কিন্তু ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে শোবার ঘর। শোবার ঘরে আমরা আয়না ব্যবহার করে থাকি অনেক মানুষের বাড়িতে কিন্তু শোবার ঘরেই কিন্তু একটা সাজঘর থাকছে, সেখানে একটা ড্রেসিং টেবিল থাকে, বা কেউ হয়তো এমনি একটা আয়না লাগিয়ে রেখেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে আপনার আয়নার সামনে আপনার ছবি, আপনি যখন খাটে শুচ্ছেন বা আপনি যখন খাটে শুয়েও হয়তো পুরো আপনার ছবিটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন ঘুমাচ্ছেন তখন হয়তো আপনার পাটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনার পা কিন্তু আয়নায় প্রতিফলিত হচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়, যেটা কিন্তু মানুষের জীবনে রোগ ব্যাধি ডেকে নিয়ে আসে। এছাড়াও দেখা যায় যে আয়নার সামনে আপনি কথা বলছেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা খারাপ ইঙ্গিত। অনেকেই আছেন, আমি বললাম কিছু রেয়ার ব্যক্তি আছেন যারা কিন্তু আয়নার সামনে কথা বলতে ভালোবাসেন। আমি নিজেও দেখেছি অনেক ব্যক্তিকে যে আয়নার সামনে কথা বলছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করছে। তো আমি সেখানে বলেছিলাম এটা কি হচ্ছে, আয়নার সাথে বলছে কথা বলার কোনো ব্যক্তি নেই, তাই নিজেকেই নিজে দেখছি আর নিজেই কথা বলছি। তো এটাও একটা কিন্তু খুব খারাপ অভ্যেস যে আয়নার সাথে কথা বলা। এতে কিন্তু আপনার শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু প্রভাব পড়বে। তাহলে আয়না কোথায় রাখবেন? আয়না রাখবেন হচ্ছে যেখানে, আয়নাতে আপনি কি দেখছেন, আয়নাতে আপনি দুটো জিনিস দেখার কিন্তু ক্ষমতা রাখছেন। অর্থাৎ আপনি যখন দেখছেন, নিজেকেও দেখছেন, আবার আপনি নিজেও দাঁড়িয়ে রয়েছেন, তাহলে আয়নাতে ডবল হলো। তাহলে সেই জায়গায় আপনি যেখানে অর্থ রাখছেন সেই জায়গাতে যদি আপনি লকারে রাখেন, সেখানে একটা আয়না রেখে দেবেন। সেক্ষেত্রে দেখবেন, আমার এই টিপসটা ফলো করে দেখবেন, যেখানে আপনি অর্থ রাখছেন লকারে, সেখানে যদি ব্যবস্থাও না থাকে একটা আয়না কিনে এনে আপনি ওখানে রেখে দেবেন, সেখানে দেখবেন যে আপনার অর্থের কিন্তু বাড়বাড়ন্ত হবে। দ্বিতীয় হচ্ছে আর কোথায় আয়না রাখবেন? খাওয়ার টেবিলের সামনে, যেখানে আপনি খাবার খাচ্ছেন বা যেখানে বসে আপনি খাবার খাচ্ছেন, খাবার খেতে খেতে কিন্তু আয়নার সামনে কিন্তু খাবারটা খাবেন। দেখবেন এতে আপনার কিন্তু অন্ন খাদ্যের কিন্তু কোনোদিনও অভাব হবে না। আর কোথায় আয়না রাখবেন?
আয়না রাখবেন হচ্ছে যেখানে বাচ্চারা পড়াশোনা করে সেই টেবিলের ওপরে অর্থাৎ যদি আপনার সিলিং এর ওপরে হোক বা তার সামনে হোক, যদি কোনো ব্যবস্থা থাকে সেখানে কিন্তু একটা আয়না আপনি রাখতে পারেন। এই আয়না কিন্তু আপনার জীবনে কিন্তু ভালো জীবনের দিক থেকে, মানে আমি যে পরেরগুলো বললাম সেগুলো কিন্তু জীবনে আপনার উন্নতি ডেকে আনবে। বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে হোক, আপনার জীবনের অর্থ সম্পদের দিক থেকে হোক, খাদ্যর দিক থেকে হোক, তাদের কিন্তু কোনোদিন কিন্তু অভাব কিন্তু ঘটবে না। আর করবেন না কি আয়নার সাথে, আয়না হচ্ছে বাড়ির সামনে গেটে একদমই লাগাবেন না। যদি কখনো দেখেন যে এমন একটা পজিশন হয়েছে যে আয়না আপনাকে রাখতে বাধ্য মানে হচ্ছে যে আপনি ওটা সরানোর কোনো পজিশন নেই, বা বাথরুমের ভেতরে এমন একটা শোকেস করেছেন সেটাকে সরানোর কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কি করবেন, কাঠ কয়লা বা অভাবে আপনারা কাজলও ব্যবহার করতে পারেন, সেখানে একটা উল্টো স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এটা আপনার নেগেটিভিটিকে একদম সোজা স্বস্তিক আঁকবেন না, উল্টো স্বস্তিক আঁকবেন। এটা আপনার জীবনে নেগেটিভিটিকে, যেগুলো আপনার নেগেটিভিটি তৈরি হচ্ছে সেটাকে কিন্তু বাধা দিয়ে দেবে, আর নতুন করে কোনো নেগেটিভিটি আসবে না। দ্বিতীয় কি করবেন, বাথরুমে যাদের আয়না আছেন তারা অবশ্যই একটা কাচের বাটিতে কিছু লবণ, যদি সন্ধব লবণ হয় সেটা সবচেয়ে ভালো হয়, সেটা সবসময় কিন্তু রেখে দেবেন। লবণটা যখনই দেখবেন, গুঁড়ো লবণ রাখবেন না, ডেলা লবণ রাখবেন। যদি দেখেন যে লবণটা জল হয়ে গেছে সেটাকে পুনরায় ফেলে দিয়ে আবার নতুন করে কিন্তু লবণটাকে রাখবেন। আর হচ্ছে করবেন যে ঘরে যদি কোনো ভাঙা আয়না থাকে সেটাকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ফেলে দেবেন। সেটা আপনার ফটোর কাঁচই হোক বা আপনার ব্যবহৃত কোনো আয়নাই হোক, কোনো ভাঙা আয়না কিন্তু রাখবেন না। আর নতুন প্রোগ্রাম দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি প্রোগ্রাম আমার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। কে কোথা থেকে প্রোগ্রাম দেখছেন, কেমন লাগছে প্রোগ্রাম, বা আপনাদের কোন প্রোগ্রাম বা কোনটা করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার।